আজকে আমরা প্রজ্ঞাপন প্রকাশ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সরকারি যারা চাকরি করতেছে তারা অনেক সুবিধা পাচ্ছে, কিন্তু আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এখন আমাদের যে বেতন সেটাতে আসলে কিছুই হয় না। আমাদের একটা সম্মানজনক স্থান দেওয়া হোক। 20% বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও। 20% বাড়ি ভাড়া সেরকম ভাবে চলা যায় না। একটা ভালো চাকরি যেতে হলেও অনেক কিছু প্রয়োজন হয়। তো এখন আমাদের যে বেতন বা যেরকম আমাদের দেওয়া হয়েছে সেটাতে আসলে কিছুই হয় না। তো আমরা চাই যে আমাদের যাতে যে দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়া হোক। আমাদের জীবনযাত্রা মানবতার জীবনযাত্রা। শিক্ষক ভদ্রজাতি, কিন্তু তাদেরকে তারা সবসময় আমরা চাই যে আমাদের দাবি মেনে নেওয়া হোক এবং আমাদের একটা সম্মানজনক স্থান দেওয়া হোক। আসলে আমরা যে দাবি নিয়ে এখানে আসছি সেই দাবিটা না মানা পর্যন্ত আসলে আমরা তো এখানে মানবতার জীবনযাপন করতেছি। আর মূলত গতকালকে যে আমাদের শিক্ষকদের উপর যেটা করা হয়েছে সেটা আসলে আমরা মানতেই পারি না। আমাদের যে অর্থ দেওয়া হচ্ছে এই অর্থে আমাদের জীবনযাপন করা খুবই কষ্টকর। আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, কিন্তু আমাদের এই সামান্য বাড়ি ভাড়া সরকার বাহাদুর মেনে নিচ্ছে না। কিন্তু সরকারি যারা চাকরি করতেছে তারা অনেক সুবিধা পাচ্ছে, কিন্তু আমরা সেই সুবিধা থেকে আসলে এত কম টাকা দিয়ে তো জীবনযাপন চলে না। কিন্তু আমরা তো শিক্ষক, আমরা তো আর সবার কাছে সব কিছু বলতে পারি না, সব কিছু নিজেরা মানে চলি। কিন্তু সরকার তো আমাদের দিকে তাকায় না। আমাদের মানবতার জীবনযাপন কাটাইতে হইতেছে। বাংলাদেশ 53 বছর স্বাধীন হলো, আজও আমাদের শিক্ষকরা তাদের অধিকার পায় নাই। 20% আমরা দিতে হবে। 1500 টাকা মেডিকেল ভাতা শিক্ষকদের অনেক আমাদের মিথ্যা আশ্বাস দিচ্ছে। আমাদের বিগত ওরা মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের বন্ধ করছে। সেদিন আমাদের জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকদেরকে শিক্ষকরা শিকার হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং আমাদের ন্যায্য অধিকার যেটা 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল খরচ, আজকে আমরা প্রজ্ঞাপন প্রকাশ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।